এই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার মনে গত 17 বছর কেমনি পলিটিক্স করছে। বাংলাদেশে এখন এক নতুন ট্রেন্ড, গুপ্ত রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক। একদিকে ছাত্র দলের নেতারা বলছে জামাত শিবির গুপ্ত, অন্যদিকে জামাত শিবির বলছে বিএনপি ও ছাত্র দলের নেতারাই গুপ্ত। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই গুপ্ত কারা? আপনারা সকলেই জানেন, গত 16 বছর বিরোধী দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পেরেছে সেভাবেই দমন করেছে তাদের। কাউকে গুম করা হয়েছে, কাউকে রাতের আধারে হত্যা করা হয়েছে, কাউকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, রিমান্ডের নির্যাতন চালানো হয়েছে। এই পরিস্থিতিতে অনেক নেতারাই বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে, তবুও তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এটাকে কি গুপ্ত রাজনীতি বলা যায়, নাকি এটা ছিল টিকে থাকার লড়াই? অন্যদিকে দেখুন, আজ যারা নিজেদেরকে শিবিরের নেতা পরিচয় দেয়, তাদেরকে অতীতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিছিল করতে, জয় বাংলা স্লোগান দিতে, ক্ষমতাসীনদের কাছ থেকে সুবিধা নিতে, পা চাটতে। তাহলে গুপ্ত কে? গুপ্ত তো তারাই যারা সময় বুঝে রং বদলায়, যারা এক এক সময় এক এক দলের হয়ে যায়, যাদের কোনো স্থির আদর্শ নেই। গুপ্ত রাজনীতি মানে শুধু লুকিয়ে থাকা নয়, গুপ্ত রাজনীতি মানে দ্বিমুখী চরিত্র, সুবিধাবাদী অবস্থা। সুতরাং বিচার আপনার, কে আসল আর কে গুপ্ত।